এরপরে আমরা আলোচনা করব ঈশ্বর বিভিন্ন পরিস্থিতির মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে, ওই পরিস্থিতিগুলো আমাদের ভাবতে শেখায় ঈশ্বর কি আমাদেরকে কিছু বলতে চাইছে। ঈশ্বর কি আমাদের জীবনের এমন কিছু জিনিস দেখিয়ে দিতে চাইছে যেগুলো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। ঈশ্বর কি আমাদের একটি নির্দিষ্ট দিকে যেতে বলছে। ঈশ্বর কি আমাদের তার উপরে আরো বেশি নির্ভর করার কথা বলছে। এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের কিছু শেখাতে চায়, কিছু বলতে চায়, আমাদের ভেতর থেকে বিশ্বাসে বাড়িয়ে তুলতে চায়, যাতে তিনি আমাদের আরো ভালোভাবে ব্যবহার করতে পারেন। হিতোপদেশ তার 3:5-6 এরকম লেখা আছে, তোমরা সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর ওপরে নির্ভর করো, নিজের বুদ্ধির ওপরে ভরসা করো না, তোমার সব পথে তাকে স্বীকার করো, তাহলে তিনি তোমার পথ সমতল করবেন। ঈশ্বর সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের শেখান আমরা যেন তার উপরে নির্ভর করি, তার উপরে ভরসা করি। তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের রাস্তা দেখাবেন, তিনি আমাদের বিশ্বাসে আরো বাড়িয়ে তুলবেন। আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি আসতে পারে, কিন্তু সেই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের তৈরি করতে চান। আমরা জোসেফের জীবনের মধ্যে দিয়ে দেখতে পাই, জোসেফের ভাইয়েরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তার ভাইয়েরা তাকে মেরে ফেলতে চাইল, তারপরে তারা তাকে বেচে দিল। জোসেফ তার জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, ঈশ্বর তাকে মিশর দেশে নিয়ে যায়, আর সেই দেশে একটি খুব বড় উঁচু পদে তাকে বসায়। ঈশ্বর জোসেফের জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিগুলোকে ব্যবহার করেছিল যাতে সে মিশর দেশে নিয়ে গিয়ে একটি খুব উঁচু পদে তাকে বসাতে পারে, আর তার দ্বারা ঈশ্বরের কাজ হতে পারে। আমরা নতুন নিয়মে দেখতে পাই জেরুসালেমে প্রসিকিউশন মানে বিশ্বাসীদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছিল, আর তার ফলে বিশ্বাসীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জায়গায়। আর তারপরে কি হয়, বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করতে শুরু করে, লোকেদের বিশ্বাসে আসতে সাহায্য করে। আমরা দেখতে পাই সুসমাচার প্রচারক ফিলিপ পেরিতের 8 বিভিন্ন জায়গায় যায়, সুসমাচার প্রচার করে, লোকেদের বিশ্বাসে আসতে সাহায্য করে। ঈশ্বর কঠিন পরিস্থিতিগুলো আমাদের জীবনে ব্যবহার করে যাতে সে আমাদেরকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারে। কঠিন পরিস্থিতি, দুঃখের পরিস্থিতি সুখকর হয় না, খুব ভালো সময় হয় না, কিন্তু সেই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের চরিত্র গঠন করেন, আমাদেরকে তার আরো কাছে আসতে সাহায্য করেন, আমাদের তৈরি করেন যাতে আমরা বিশ্বাসে আরো বেড়ে উঠতে পারি, আমরা পরিচর্যার কাজে আরো ভালোভাবে ব্যবহৃত হতে পারি। ঈশ্বর কিন্তু আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে নীরব থাকেন না, তিনি কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সঙ্গে কথা বলেন। রোমিওর 8:28 লেখা রয়েছে, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য ঈশ্বর সব পরিস্থিতি তাদের মঙ্গলার্থে ব্যবহার করেন। আপনার জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতি আসতে পারে, কষ্টের পরিস্থিতি আসতে পারে, কিন্তু ঈশ্বর সেই সমস্ত পরিস্থিতিকে ব্যবহার করতে চান আপনার মঙ্গলের জন্য, আপনার ভালোর জন্য। কষ্ট, ব্যর্থতা, অপেক্ষা, এরকম বিভিন্ন অবস্থা আপনার জীবনে আসতে পারে। ঈশ্বর এসবের মধ্যে দিয়ে আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করতে চায়, আপনাকে বিশ্বাসে আরো বাড়িয়ে তুলতে চায়। ঈশ্বর অনেক সময় সরাসরি কথা না বলে অনেক রকম সুযোগ আমাদের জন্য খুলে দেন, আর অনেক আমাদের জীবনের অসুবিধা বা অনেক আমাদের রাস্তা বন্ধ করে দেন। আমাদের অতীতের অনেক কিছু তিনি বন্ধ করে দেন, আর ভবিষ্যতের অনেক কিছু তিনি খুলে দেন। প্রকাশিত বাক্য তার 3:7 উল্লেখ রয়েছে, ঈশ্বর যে দরজা খুলে দেবে সে দরজা কেউ বন্ধ করতে পারবে না, আর তিনি যে দরজা বন্ধ করে দেবেন সেই দরজা কেউ খুলতে পারবে না। এখানে বন্ধ করা দরজা আপনার সুরক্ষার জন্য। আপনার জীবনে এরকম অনেক সম্পর্ক থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে যেখান থেকে আপনার জীবনে অনেক রকমের আঘাত, অনেক রকমের দুঃখ, কষ্ট, অনেক খারাপ জিনিস আসতে পারে। ঈশ্বর সে সমস্ত জিনিসকে বন্ধ করে দেবেন আপনার রক্ষার জন্য, তিনি আপনাকে রক্ষা করতে চান। আবার অন্যদিকে ঈশ্বর ভবিষ্যতের অনেক দরজা খুলে দেবেন যাতে আপনি বিশ্বাসে বেড়ে উঠতে পারেন, পরিচর্যার কাজে আরো ভালোভাবে ব্যবহৃত হতে পারেন। আপনার জীবনে ঈশ্বরের শান্তি, সামর্থ্য আসতে পারে, আপনার পরিবারে ঈশ্বরের উপস্থিতি আসতে পারে। ঈশ্বর যে দরজা খুলে দেবেন সেটা কেউ বন্ধ করতে পারবে না। এভাবেও ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কষ্ট হয় ঠিকই,
কিন্তু আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি, ঈশ্বর, তুমি আমাদের কি শেখাতে চাইছো? বাইবেলে এরকম লেখা রয়েছে, কঠিন পরিস্থিতি আমাদের চরিত্র গঠন করে। জাকবের 1:2-4 এখানে লেখা রয়েছে, যখন তুমি বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাও, তুমি আনন্দ করো, কারণ এই পরীক্ষাগুলো তোমার মধ্যে ধৈর্য উৎপন্ন করবে। আমাদের চরিত্র গঠন হবে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। আমরা ঈশ্বরের উপরে আরো বেশি নির্ভর করতে পারবো। এই কঠিন পরিস্থিতিগুলো আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, আপনাকে গড়ে তোলার জন্য। অনেক সময় আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই বা কষ্টের মধ্যে দিয়ে যাই, আমরা মনে করি ঈশ্বর বোধহয় আমাদের শাস্তি দিচ্ছে, কিন্তু আসলে হয়তো ঈশ্বর আমাদের সংশোধন করার চেষ্টা করছে, আমাদের শাসন করার চেষ্টা করছে। হিব্রিয়র 12:6 উল্লেখ রয়েছে, ঈশ্বর যাকে ভালোবাসে তাকে শাসন করে, ঈশ্বর তার পুত্রকে শাসন করে। আমরা যদি ঈশ্বরের পুত্র হই, ঈশ্বরের সঙ্গে আমাদের যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে, তাহলে আমরা ঈশ্বরের পুত্র, আর আমরা ঈশ্বরের পুত্র হওয়ার জন্য ঈশ্বর আমাদের শাসন করবে, যাতে তিনি আমাদের গড়ে তুলতে পারেন। এই কঠিন পরিস্থিতিগুলো আমাদের অনেক সময় ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য ঈশ্বর ব্যবহার করেন। ঈশ্বর যখন এই কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে আমাদের সঙ্গে কথা বলেন, তখন সেই কথা কিন্তু ঈশ্বরের বাক্যের বিরোধী হয় না। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে যেগুলো ঈশ্বরের কাছ থেকে শুনবো, সেগুলো বাক্যের দ্বারা যাচাই করে দেখব। ঈশ্বর কিন্তু কখনোই তার বাক্যের বিরুদ্ধাচার করে না। ঈশ্বর যেগুলো বলছেন সেগুলো বাক্য দিয়েও আমরা যাচাই করে দেখতে পারি। গীতসংহিতা তার 119:105 উল্লেখ রয়েছে, তোমার বাক্য আমার পায়ের প্রদীপ এবং আমার পথের আলো। আপনার বিভিন্ন পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাতে পারে। আপনি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু শুনতে পারেন, কিন্তু সেগুলো বাক্য দ্বারা যাচাই করে দেখুন। ঈশ্বরের বাক্যই কিন্তু চূড়ান্ত। ঈশ্বরের বাক্য দিয়ে যাচাই করে যখন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে সঠিক কি বলতে চাইছে। এরকমভাবে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান।